মেলায় ঘুরতে এসে দেখলাম জ্যান্ত ভূতের নাচ, আর তার সঙ্গে গাছের উপর ঝুলে থাকা ভূত, ও তার সঙ্গে দেখাও ঘোরার জন্য আরো অনেক রকম জিনিস। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে আমি চলে এসেছি আমার দাদাদের সঙ্গে মেলাতে, যেখানে হবে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ও সুন্দর অ্যাডভেঞ্চার। আমরা সবাই মিলে মেলার গেট দিয়ে ঢোকার পরে আমরা চলে আসি মেলার ভেতরে, আর আমরা সবাই মিলে মেলার চারিদিকটা সুন্দরভাবে ঘুরতে ঘুরতে দেখতে থাকি কোন দিকে কিরকম কিরকম জিনিস আছে এগুলো। যখন আমরা মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখতে থাকি কোন দিকে কোন কোন জিনিস বিক্রি হচ্ছে, তখনই দেখতে পাই যে কি মেলার মধ্যে থেকে এক দোকানদার টিভির মধ্যে ভাই GTA 5 এর গেমের ভিডিও চালিয়ে রেখেছে। আর এটা দেখে ভাই আমার খুবই ভালো লাগছিল। ভাই আমাদের ছেলেদের মেলাতে এসে একটু ঘোরাঘুরি, কোনো নাগরদোলায় বা কোনো কিছুতে চড়া আর খাওয়া দাওয়া করেই বাড়ি। কেনাকাটার দিকটা না বললেই চলে, কারণ আমরা কেনাকাটা করিই না। কিন্তু ভাই এই মেলাতে 10 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে ভাই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু এ কি, এ তো মেয়েদের ব্যাগ। ও মেয়েদের দোকানের সামনে আমি চলে এসেছি, কিন্তু ভাই তোমরা চিন্তা করো না, সামনের দিকে আছে ছেলেদের সব জিনিসপত্র। এই যে ভাই এখন আমি ছেলেদের দোকানের সামনে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ অনেক রকম গুলি আছে এই জায়গাগুলো নিয়ে। তোমরা যদি চাও তাহলে বাচ্চাদের এরকম গুলি নিয়েও খেলতে পারো। আর আমি সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি, আর একটা জায়গায় এসে দেখতে পাই যে কি পুরো ইন্ডিয়ার সোনাগুলো ভাই এই মেলার মধ্যে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ দিদি তার নাম ভুলে যায়, ওই জন্য তার নামটা হাতের মধ্যে লিখে রাখছে। নাম যখন মানুষের জিজ্ঞাসা করবে তখন পড়ে বলে দেবে। এই যে ভাই দেখতে পাচ্ছ এখন আমি শুটিং পয়েন্টে চলে এসেছি, আর এখানে তোমার বন্দুকগুলো রাখা আছে, আর আমরা এখন এই বন্দুকগুলোকে চালাবো। এখানে দেখতে পাচ্ছ শাইনুল দাদার কাছে বন্দুক আছে, যখন শাইনুল দাদা চালালো তখন একটাও বেলুন ফাটাতে পারলো না। তারপর আসলো হাসান দাদা, যখন হাসান দাদা বন্দুকটা চালালো বেলুন না ফেটে ভাই বেলুন নিচে পড়ে গেল। তারপর এলো শাকিল দাদা, কিন্তু শাকিল দাদাও পারলো না। তারপর এলো আর একটা দাদা, কিন্তু সেও পারলো না। তারপরে লাস্টে বেলায় এলাম আমি, তারপরে আমার দ্বারাও একটা বেলুনও ফাটলো না। এই যে ভাই যে গাড়িগুলো ঘুরছে, এই গাড়িগুলো নিয়ে ছোটবেলায় কে কে চলেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভাই এখন আমরা চলে এসেছি নাগরদোলাতে চড়ার জন্য, নাগরদোলা যেখানে আছে ওই জায়গাটায়। আর আমাদের 5 জনের মধ্যে আমরা 3 জনই নাগরদোলাতে চড়বো, ওই জন্য নাগরদোলাতে ওঠার জন্য আমরা উপরের দিকে উঠছি। চলো ভাই তাহলে তোমরা দেখো নাগরদোলাতে চড়ার পরে আমার অবস্থা যা হলো। ভাই দারুণ লাগছে, ভাই দারুণ, একদম অসাধারণ। ভয় তো লাগছে কিন্তু সেই দারুণ লাগছে। এখন ভাই আমাদের নাগরদোলা চড়া হয়ে গেছে, এখন আমরা নেমে পড়েছি, আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি জ্যান্ত ভূতের ভুতুড়ে কাণ্ড দেখতে। চলো তোমাদেরকেও দেখায় জ্যান্ত ভূত কিরকম কাণ্ড কারখানা করে। প্রথমে ঢোকার পরপরই দেখতে পাই একটা ময়ূর, যেটা বনের মধ্যে বসে আছে। তারপরে দেখতে পাই এখানে একজনকে মারা হচ্ছে, আর লাস্টের দিকে এসে দেখতে পাই এই জিনিসগুলো। এখানে তোমার অনেকগুলো ভূত গাছের উপর বসে আছে, দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো এখানে তোমার জ্যান্ত ভূতের ভুতুড়ে কাণ্ড চলছে। আর লাস্টে বেলায় দেখা পেলাম এই হরিণটার, আর দেখতে পাচ্ছি কি জঙ্গলের ভেতরে ভাই উট দাঁড়িয়ে আছে। আর ভাই এখন আমরা সব দিকটা ভালোভাবে ঘোরাঘুরির পর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।